ফারাক্কায় বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। ইতিমধ্যেই গঙ্গা ভাঙন শুরু হয়েছে ফারাক্কার একটি এলাকাতে, আর অন্যদিকে 8টি বাড়ির রীতিমতন তলিয়ে গেছে বলা যেতে পারে। সব মিলিয়ে জল যন্ত্রণায় জেরবার ফারাক্কার বাসিন্দারা। একটি সরকারি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন তারা। সোমবার উত্তর মহাদেবনগর সহ ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জঙ্গিপুরের মহকুমা শাসক সহ পুলিশ প্রশাসনের কর্তারা। এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তারা। মহাদেবনগর এলাকায় ভাঙন শুরু হয়েছে, ইতিমধ্যেই 8টি বাড়ি তলিয়ে গেছে। ওখানে মাছ দিয়ে আমরা প্রোটেকশন মাছ করছি, আর যে কিছুটা বাড়ি থেকে আছে তাদের 6-7টা বাড়ির লোকের আমরা এখন স্কুলে শিফট করছি। পড়েছে এখানে কবে পড়েছে? কালকে থেকে পড়েছে। পুরো জলে তলিয়ে গেছে না, আধেক পড়ে গেছে। আজকে তো প্রশাসনিক লোক এসছে, তো কথা বললেন? কথা বললাম, লোক বললো কি আমরা চেষ্টা করছি করতে পারি। এখানে জলের ক্ষতি বলতে কি ওই দিক থেকে আসবে, যখন এই দিক থেকে ঢল মারবে ওই জন্য কয়েক কার্টন কাটছে, ওই জন্য রাস্তাটা বাড়ি 4টা পড়ে গেল। কল্যাণী থেকে কালীগঞ্জ কিংবা নবদ্বীপ থেকে নাকাশিপাড়া জলে ভাসছে গোটা নদিয়া। খেয়া পারাপার বন্ধ, তারপরেও এক পুরপ্রধান বলছে আতঙ্কের কিছু নেই, যা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। রাজ্যে একের পর এক অনুপ্রবেশকারীরা যেরকম ঢুকে পড়ছে, সেরকম ভাবেই হু হু করে ঢুকে পড়ছে গঙ্গার জল। কল্যাণী, চাকদা, নবদ্বীপ, শান্তিপুর, নাকাশিপাড়া, কালীগঞ্জ বিস্তীর্ণ এলাকা জলে জলাকার। লাগাতার বৃষ্টি, খুঁজছে নদী, ভাসছে নদিয়া। প্রাকৃতিক দুর্যোগে এখানকার ধান পাট সব তো নষ্ট হচ্ছেই, কিন্তু আমাদের যে যোগাযোগ নদিয়া বর্ধমানের যে যোগাযোগটা, এই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং কোনো ব্যবস্থাই নেই, পাড়ের ব্যবস্থা, নৌকার কোনো ব্যবস্থা। ফসল নষ্ট, কৃষকের কষ্ট, জল যন্ত্রণায় বিপাকে পড়েছেন পর্যটকরাও। আধা ঘন্টা আগে জানতে পারলাম ঘাট বন্ধ হয়ে গেছে। দেখি চললে যাবো, নাহলে ফেরত যেতে হবে, যেখান থেকে এসেছিলাম সেখানে যেতে হবে। বন্ধ করতে হবে, সেটা মানুষের নিরাপত্তা, কিন্তু মানুষকে অব্যবস্থায় ফেলে নয়, সমন্বয়ের অভাব ঘটিয়ে নয়, সমন্বয় সাধন করে করতে হবে। এত কিছুর পরেও নবদ্বীপের তৃণমূল পুরপ্রধান বলছেন কোনো সমস্যা নেই। জল স্ফীতি হচ্ছে ঠিকই, আশা করি এখন পর্যন্ত সেই ভয়টা ঢোকেনি আর কি আমাদের মনে। তবে বলা যায় না তো, এটা তো আর ফোরকাস্ট করা যায় না, হঠাৎই একটা ঘটনা ঘটতে পারে, জল ঢুকে পারে। এইটুকু জল প্রত্যেক বছরই হয়। নদিয়ার এই সমস্ত জায়গাগুলো দিয়ে, বর্ডার দিয়ে যেভাবে অনুপ্রবেশকারী ঢুকছে, একই রকম ভাবে গঙ্গার জলে প্লাবিত এই সমস্ত নদিয়া জেলার বিভিন্ন এলাকার মানুষ। পশ্চিমবঙ্গে ভোট সর্বস্ব রাজনীতি। ভোট আসলে এখানে যেরকম ঘাটার মাস্টার প্ল্যান তৈরি করে দেওয়ার মতন প্রতিশ্রুতি দেওয়া হয়, সেইভাবে এখানে প্রতিটা ব্লকের নদী সংস্কার থেকে শুরু করে ছোট ছোট নালাগুলোও পরিষ্কার করা হয় না, সেই প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হয়। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই, প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি এখানে আসে না। এখানে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, সেইভাবে অনুপ্রবেশে যেরকম প্রশাসনের হেলদোল নেই, একইভাবে মানুষের জল যন্ত্রণা কিভাবে মুক্তি হবে সে নিয়েও প্রশাসনের মাথা ব্যথা নেই। এখন শুধু দেখার কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায় সাধারণ মানুষ। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট লালমোহন দত্তের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।